আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের পরিস্থিতি কি অবস্থায় আছে এবং আমরা কি পরিবেশে আছি আপনারা কিন্তু সবই ভালো জানেন। তবে রকির অবস্থা খুবই খারাপের দিক দিয়ে চলে যাচ্ছে। আসলে কি বলবো আপনাদের, বলি বোঝানোর কত ভিডিওতে আপনারা দেখছেন, তাকে নিয়ে আমরা কিন্তু খুব ব্যস্ত আছি। এদিকে আবার উসমানিয়া হুজুরের কিন্তু ভয়াবহ বিপদ নেমে আসছে, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে হবে। উদ্ধার যদি না করতে পারি তাহলে কিন্তু আমি হারিয়ে ফেলবো। এত কষ্ট করলাম যার জন্য, যে নিয়ামত আমি পাইছি সেই জিনিসটা কিন্তু আমি হারিয়ে ফেলবো। আসলে রকির বিষয়টা, মানতের কাজটা শেষ করছি আমি। তো আসলে শেষ করছি আমার অনেক ভাইয়ের আশায়। দেখা যাচ্ছে যে সেই টাকাটা আমি এক জায়গায় থেকে নিছি, এরকম একটা আশায় নিছি। অনেকেই বলছে আমাকে যে ভাই বেতন পাই নাই, মাসের শেষে দেখা যাচ্ছে যে এখন আমার দেওয়া সম্ভব না, তবে মাসের শেষে আমি কিন্তু দিব, আমি বেতন পালে দিব, এরকম অনেকেই বলছে। ইনশাআল্লাহ তাদের আশায় আমি সেই টাকাটা এক জায়গা থেকে নিয়ে আমি সেই মানতের কাজটা শেষ করছি। রকির যে পরিস্থিতি আপনারা কিন্তু জানেন, যে মানতের কাজটা হয়তো বা যদি শেষ না করতে পারতাম তাহলে কিন্তু তার অবস্থা খুবই ভয়ানক হয়ে যেত। এদিকে আমাদের হাতে কিন্তু এক তিল পরিমাণ সময় নাই। রকিকে কিন্তু ওই অবস্থায় রেখে আমি কিন্তু এখানে চলে আসছি। আসলে আমি কাঁদবো কত, কাঁদতে কাঁদতে আমার চোখে কিন্তু পানি পড়ায় শুকায় গেছে। আমি এখন আর কথা বলতে পারি না। আজ 2 দিন ধরে যে অবস্থা, আসলে আমি কথাই বলতে পারতেছি না। এমন একটা ভয়ানক বিপদের সাথে আমি জড়িত, আর এমন একটা কাজে আমি জড়িত যেই কাজটাও তাৎক্ষণিক করতে হবে। আবার ওইদিকে রকির অবস্থাও কিন্তু খুবই খারাপ। তা আপনাদেরকে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং জানাই যে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট এবং যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমি জানি না কিভাবে আপনাদের ঋণ শোধ করব। তবে আপনাদের কাছে এতটুকুই চাওয়া পাওয়া আমার, যে আজকের এই আসনে আপনারা আমার জন্য দোয়া করবেন। কারণ আমি কিন্তু সব কাজ শেষ করে এসে কিন্তু আমি উসমানিয়া হুজুরকে উদ্ধারের প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে আসছি। আজকেই কিন্তু আমার শেষ দিন। হয় আজকে আমি তাকে উদ্ধার করব, আর নয় হয়তো আজকের পর থেকে আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু আমি তাকে যদি আমি সহি সালামতে উদ্ধার করতে পারি, তার নিয়ামত সহ তাকে উদ্ধার করতে হবে, কিন্তু তার যে সম্পত্তি, যে জিনিসগুলো আছে সেই নিয়ামত সহ উদ্ধার করতে হবে। যদি আমি না পারি, ব্যর্থ হই, তাহলে কিন্তু হয়তো আপনাদের সাথে আমার আর দেখা নাও হইতে পারে, আমার জীবন কিন্তু শেষ হয়ে যাইতে পারে। তাই আমি আজকে 3-4টা দিন ধরে কি অবস্থায় আছি আপনারা কিন্তু জানেন। আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই। তবে আমার জন্য এতটুকু, আপনারা যে যেখান থেকে যে দোয়া করছেন এবং ভালোবাসা জানাইছেন, এই কারণে কিন্তু এই মনোবল এবং সাহসটা আমি পাইছি এই কাজটা করার। সবাই আমার জন্য দোয়া করতে থাকেন। যে যে অবস্থায় আছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে আমার জন্য দোয়া করতে থাকেন। আপনাদের দোয়া কিন্তু আজকের জন্য আমার খুবই দরকার, রকির জন্য কিন্তু খুবই দরকার। ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর ওকে হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা যে অবস্থায় রাখছি, চিকিৎসাধীন আছে, ইনশাল্লাহ হয়তো বা সেই ইয়াটা কেটে যাবে, কিন্তু সে দেখা যাচ্ছে যে সুস্থ হইতে হয়তো বা দেখা যাচ্ছে হসপিটালের যে বিল, তারপরে যে অবস্থাটা, আসলে এই নিয়ে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে আপনাদেরকে কিভাবে বলবো আর কিভাবে কি করব আমি জানি না। আল্লাহু আকবার। আপনাদেরকে এই আসনের বিষয়ে আজকে কিছুই বলতে পারবো না, কারণ সেই সময়টুকু আমার নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় কিন্তু আমি আমার লাঠিটা ঘিরে রাখছিলাম, এটা কিন্তু উপরে ফেলাই দিচ্ছে। আপনারা কি কোনো মানুষ কিংবা কোনো কিছু দেখছেন? দেখেননি। কিন্তু লাঠিটা কিন্তু উপরে ফেলে দিছে, কিন্তু ওই দেখেন লাঠির অবস্থা।
জানি না আজকে আমার সাথে কি ঘটতেছে, তবে আপনার কাছে এতটুকু অনুরোধ করব যে সবাই আমার জন্য দোয়া করতে থাকেন। আমার সময় যেহেতু কম, আমি এই জায়গায় খুবই অল্প সময় নিয়ে আসছি। এই সময়ের মধ্যে যদি আমি বের হয়ে চলে যেতে পারি উদ্ধার করে, তাহলে হয়তো বা টিমের সবাইকে ভালো অবস্থায় রেখে ভালো পরিবেশে নিয়ে যেতে পারবো। আর যদি এক তিল পরিমাণ ভুল হয়, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, প্রমাণ কিন্তু আপনারা পেলেন। এর সাথে ভয়ানক কিছু হয়তো বা ঘটে যাবে, হয়তো বা আমাদের টিমের আরেকজনকে কিংবা আরো কয়েকজনকে হারাতে হবে। তো সেই জন্য আমি আমার তরফ থেকে আপনাদের কাছ থেকে আমি হাত জোর করে বলতেছি যে আমার জন্য দোয়া করতে থাকেন। তো বেশি কথা বলবো না, ইনশাল্লাহ পরবর্তীতে সব সম্পূর্ণ আপনাদেরকে বলবো বিস্তারিত। তো আমি এখন হুজুর আলী হুজুরকে হাজির করব, আলী হুজুরকে আমি ওই কাজে পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমাদেরকে বলি, আমরা যে সময়টা বেঁধে নিয়ে আসছি, যে সময়টা আমরা করে আসছি, 1 মিনিট যেন পার না হয়। যে কোনো ভাবে যদি দেখা যাচ্ছে যে আমি সেই কাজে ওখানে অবস্থান করতেছি, তোমরা যার যার মতো সবাই চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? সবাই চলে যাবে, আমার দিক দিয়ে তোমরা কেউ তাকাবে না, আমার টেনশন করবেন না, আমাকে নিয়ে তোমরা ভাববা না। তো তোমাকেও বলি যে তোমার শরীরে যাকে হাজির করব, তোমার ইনশাআল্লাহ এতটুকু যতটুকু বলি, তোমার শরীর নিয়ে তুমি চলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আমি তো ভালো নেই, আপনি কেমন আছেন? আমি জানি হুজুর, আমরা কেউ ভালো নাই হুজুর। আমি জানি যে আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, আপনার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। আমি জানি আপনার উপরে অনেক অত্যাচার করতেছে হুজুর। তারপরেও আমি নিরুপায় হুজুর, কারণ এই কাজটা আমাদের সম্পূর্ণ করতেই হবে হুজুর। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি যত কষ্টই হোক হুজুর, আপনি ধৈর্যশীল থাকবেন এবং আমাকে এই কাজের যতটুকু আপনার সহযোগিতা করা দরকার আমাকে করবেন। হ্যাঁ, আমি আপনার সাথে সব সময় আছি। আমি জানি হুজুর যে আমি আপনাকে সব সময় পাই, এবং সব সময় যে অবস্থায় আপনি আমাকে যে পরিমাণ হেল্প এবং যে পরিমাণ সহযোগিতা করতেছেন, হয়তো বা আমার মায়ের আপন পেটের ভাই যদি থাকতো তাও এতটুকু করতো না হুজুর। আপনাকে আমি আর কি বলবো হুজুর, যে আপনি আপনার ছেলে মেয়ে বউ সন্তান সবার কাছ থেকে আপনি বিদায় নিয়ে চলে আসছেন এই কাজটা উদ্ধারের জন্য। উসমানিয়া হুজুরের জন্য আপনি পাগল পাড়া, তাকে আপনি এক নজর দেখতে চাচ্ছেন। হ্যাঁ, সে যে কত বড় নিয়ামত আমাদের জন্য নিয়ে আসবে হুজুর, আমরা জানি না, তবে এতটুকু আশা করতেছি যে নিয়ামতটা আপনি হুজুর আমাদের জন্য যে নিয়ে আসবে, এটা আমাদের কাজে লাগবে এবং আমাদের ভালোবাসার মানুষদেরকে কিন্তু খুবই কাজে লাগবে। হ্যাঁ, এটার জন্যই এত কিছু। জি জি হুজুর, ওই আশায়, এবং সে একজন ভালো একজন উপসর্গ, তাকে আমরাও আমাদের কাছে পেতে চাই। সে কত জীবন ধরে বন্দি আছে জানি না, তবে তাকে যদি আমরা উদ্ধার করতে পারি, আমরা অনেক মানুষের এবং ভালো জিন জাতির পাশে দাঁড়াতে পারবো। এই কথায়, এই আশাতে বুক বেঁধে রেখে হুজুর, হাজারো বেদনা হাজারো কষ্ট বুকের মধ্যে চাপা রাখি, তারপরেও কিন্তু আমরা এই কাজটাতে হাল ছাড়ি নাই হুজুর। আমরা কিন্তু সাথে আছি, যে আপনি যে আমার সাথে আছেন হুজুর, আপনাকে আমি লক্ষ লক্ষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহকে আপনার নেক হায়াত দান করুক, আপনাকে যেন সবসময় ভালো রাখে হুজুর, এবং আপনার ফ্যামিলিকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। কারণ আপনি আমাকে যে পরিমাণ উপকার এবং যে পরিমাণ সহযোগিতা করছেন, আমি কোনোদিন আপনার ঋণ শোধ করতে পারবো না। তবে আমি আপনাকে বলি, আজকে হয়তোবা জীবনের শেষ দিন হতেও পারে, দেখা যাচ্ছে যে আজকে জানি না আপনার সাথে আমার আর কোনো দেখা হবে কিনা, তবে আপনাকে যে কাজটা আমি দিব, সেই কাজটা খুবই গুরুত্ব সহ এবং খুবই ভালোভাবে করার চেষ্টা করবেন হুজুর। কারণ এক তিল পরিমাণ যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে হুজুর, আমরা কিন্তু ভালো অবস্থায় থাকবো না। ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আমি আল্লাহর প্রতি ভরসা রাখি এবং আমার ভালোবাসার মানুষদের প্রতি তাদের দোয়া আশা কামনা করি,
আমি আমার কাজ শুরু করতেছি হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন এবং আপনাকে আমি যে কাজ দেব ইনশাআল্লাহ সেই কাজটা আপনার যাই হয়ে যাক না কেন, আপনার ইনশাআল্লাহ। যাই হয়ে যাক না কেন, আমরা আজকে উসমানিয়া হুজুরকে না নিয়ে আমরা এখান থেকে যাব না। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম হুজুর, যে যতক্ষণ না উসমানিয়া হুজুরকে এখান থেকে উদ্ধার তার নিয়ামত সহ উদ্ধার করতে না পারতেছি এখান থেকে আমি যাব না হুজুর। ঠিক আছে, আমিও যতক্ষণ না উসমানিয়া হুজুরকে উদ্ধার করতে পারতেছি, আমি শপথ করলাম আমার জীবন দিয়ে দিতে হলে আমি জীবন দিয়ে দিব। আমি অনেক খুশি হলাম হুজুর, আমার বুকটা আজকে ভরে গেছে হুজুর, যে আপনার মতো একজন হুজুর আমি পাইছি আমার জীবনে। তবে আপনি এতটুকু আপনার কাছে আমি আশাবাদী ছিলাম হুজুর, যে আমার এই কাজে আপনি আমার সাথে সহযোগিতা হবেন এবং আপনার যত ভালো জিন জাতি আছে, আপনার সাথে যত ভালো জিন জাতি আছে, আপনি সবাইকে নিয়ে ওই জায়গায় পরিবেশন এবং উপস্থিত হবেন। তো আমি আপনাকে শেষ বিদায় দিচ্ছি, আপনি ভালো থাকবেন এবং আজকের এই কাজে আপনাকে আমি সেই জায়গাতে পাঠাচ্ছি। আপনার যত ভালো জিন আছে সমস্ত জিন জাতি নিয়ে আপনি সেখানে যাবেন ইনশাআল্লাহ। তো আপনার সাথে হয়তো বা দেখা নাও হইতে পারে, অনেক দিনের সম্পর্ক, আমার চোখে জল, আমি পানি ধরে রাখতে পারতেছি না। এভাবে বলবেন না। তো আপনার সাথে আমি যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাকে এবং আপনাকে, অবশ্যই কথা হবে। আর যদি দেখা না হয়, কথা না হয়, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ সবকিছু ভালো কিছু হবে। ইনশাআল্লাহ আমিও ভালো কিছু আশা করতেছি, কারণ আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনি প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সমস্ত শক্তি আমরা আজকে প্রয়োগ করব ইনশাআল্লাহ। প্রয়োগ করে এখান থেকে আমি হুজুরকে নিয়েই যাব ইনশাআল্লাহ, এবং তার নিয়ামত সহ নিয়ে যাব। ইনশাআল্লাহ। কারণ আমি যখন রকির মুখের দিকে তাকাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, তার জন্য অনেক বুকে ব্যথা। আমি জানি সে যতটুকু অসুস্থ আছে, ইনশাআল্লাহ উসমানিয়া হুজুরকে আমরা পাওয়ার পরে ইনশাআল্লাহ তাৎক্ষণিক সে তাকে অবশ্যই ইনশাআল্লাহ তার আপ্রাণ চেষ্টা করবে তাকে সুস্থ করার। তবে আমরা যে নিয়ামত এবং যে হুজুরের জন্য এত কষ্ট, এত বেদনা, এত কিছু সহ্য করছি, এত জ্বালা যন্ত্রণা, সেই হুজুরকে যেন আমরা আজকে উদ্ধার করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তো হুজুর আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি সমস্ত আপনাকে যেভাবে বলা হয়েছে সব সম্পূর্ণভাবে নিয়ে ওখানে হাজির হবেন ইনশাআল্লাহ। তারপরে আমি যাব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। অবশ্যই আপনার প্রতি, আল্লাহর প্রতি এবং ভরসা রাখলাম, আপনি সেই কাজটা খুব ভালোভাবে করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী হুজুর চলে গেছে, আলী হুজুর সেইখানে সেই জায়গায় অবস্থান নিচ্ছে, জানি না তার সাথে কি হবে। তবে আমি তার খাদেমগণ এবং তার যে দিনে উসমানিয়া হুজুরের যে ভালো জিনগুলো আছে আমি তাদেরকে হাজির করব, তাদের খাদেমের সাথে কথা বলবো, তাদেরকেও আমি পাঠাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছুক্ষণের জন্য রানীমাতাকে হাজির করব। আজকে যার শরীরে হাজির করি সে একটু অসুস্থ, আমি তোমার শরীরেই হাজির করব, যদিও বা কষ্ট হবে আর রানীমাতা আমার কষ্ট বুঝবে। তো ইনশাআল্লাহ রানীমাতাকে পাঠাবো আমি ওখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানীমাতা আপনার সাথে আমি বেশি কথা বলতে পারতেছি না, কারণ সময় অল্প, আলী হুজুর অলরেডি চলে গেছে সেখানে। তো ইনশাআল্লাহ
আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেখানে অবস্থান নেন, এবং আপনার যত পরি আছে এবং আপনার যত শক্তিশালী জিনিস সাথে আল্লাহ তাআলা আপনাকে পরিচয় করা দিয়েছে, আপনি সবাইকে ডাকেন। আজকে সমস্ত জিন জাতিকে আপনি ডাকবেন, আপনার সাথে যাদের ভালো সম্পর্ক আছে সবাইকে নিয়ে আপনি তাৎক্ষণিক সেখানে অবস্থান নেবেন। আপনার সাথে আমি পরবর্তীতে এই বিষয়ে সম্পূর্ণভাবে কথা বলবো, তবে আপনি খুবই তাড়াতাড়ি সেখানে চলে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো রানীমাতাকে পাঠিয়ে দিচ্ছি, এখন তার খাদেমকে ডেকে আমি সেই জায়গার অবস্থান এবং জায়গার পরিবেশ জানবো। সবাই আমার জন্য দোয়া করতে থাকেন, সবাই দোয়া করতে থাকেন, পান খুলে দোয়া করতে থাকেন। আপনাদের দোয়া কিন্তু আজকে আমার খুবই দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খাদেমগণ, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো নেই। আমি জানি, আমি সবই জানি, তারপরেও আমি আপনাকে বলতেছি আপনি কেমন আছেন। আসলে ভালো থাকার কি কথা? আপনি ধৈর্য ধরবেন। আপনি তো দেখতেছেন যে আমি এবং আমার টিম এবং আমার ভালোবাসার মানুষ এই জিনে উসমানিয়া হুজুরের জন্য আমরা কত কষ্ট করতেছি। আমরা ঘর বাড়ি খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিছি শুধুমাত্র জিনে উসমানিয়া হুজুরের জন্য, তার নিয়ামত এবং তাকে যে আমরা উদ্ধার করার জন্য। কিন্তু আপনাকে কথা দিছিলাম যে আমি যত কষ্টই হোক তাকে আমি উদ্ধার করব। আপনি ভরসা রাখেন খাদেমগণ, আপনি ভরসা রাখবেন, ধৈর্য হারাবেন না। আর কত ধৈর্য ধরবো বলেন? আমি জানি যে ওখানকার পরিস্থিতি খুবই ভয়ানক, আমি জানতে চাচ্ছি না ওখানের পরিস্থিতি, তবে আমি আপনাকে বলতেছি যে জন্য আপনাকে আমি ডাকছি, যে জীবনের শেষ নিঃশ্বাস এবং শেষ বিশ্বাস ত্যাগ করে হলেও আমরা সেই জায়গায় অবস্থান নিব, এবং আমি আলী হুজুর এবং রানীমাতাকে পাঠিয়েছি। আপনিও সেখানে সমস্ত জিনজাতি এবং ভালো খাদেমগণ নিয়ে আপনি সেখানে অবস্থান নেবেন। আজকে তাদের সাথে আমার শেষ যুদ্ধ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যাই করবেন, খুব তাড়াতাড়ি। আমি জানি যে আমার হাতে আর অল্প কিছুক্ষণ সময় আছে, আমি জানি, কিন্তু আজকে আমাদের শেষ যুদ্ধ, শেষ লড়াই এবং বাঁচা মরার লড়াই। তবে আপনাকে আমি বলি যে আমি কথা বলতে পারতেছি না, আমি ঘুম হচ্ছে না, আমার মাথা সম্পূর্ণভাবে ব্যথা করতেছে, আমি খাইতে পারতেছি না। যার জন্য আমি এত কষ্ট করতেছি তাকে ইনশাআল্লাহ আমি এখান থেকে নিয়েই যাব ইনশাআল্লাহ। এটা আমার মনের বিশ্বাস, আমার ভালোবাসার মানুষের বিশ্বাস। আপনি যদি ওনাকে এক বিন্দু দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আসলে কি আমি পর্যায়ে বুঝতে আছেন। পারছি, আপনি ধৈর্য ধরবেন। আমার ভালোবাসার মানুষের শক্তি এবং আলী হুজুর এবং রানীমাতা এবং আমার যে বিদ্যা, অলৌকিক শক্তি, 7 দরবেশ হুজুরের যে অলৌকিক শক্তির যে চাবিকাঠি বিদ্যা, সেই বিদ্যার শক্তি আমি কসম করে বললাম, আমি আজকে এই জায়গায় হয় আমি যে উসমানিয়া হুজুরকে নিয়ে যাব, আর নয়তো আমি এই কাজ আজকের পর থেকে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। হয়তো এরকম হইতে পারে আমার কারোর সাথে না কোনোদিন হয়তো বা দেখা যাচ্ছে কোনো কিছুই না হইতে পারে, হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। তবে আপনাকে আমি বলি আপনি ধৈর্য ধরবেন, কারণ আজকে কান্দার দিন না, আজকে আমরা কাঁদবো না। আমরা বহু কেঁদেছি, আমাদের বহু চোখের জল আমরা ফালাইছি। আমরা রকির যে অবস্থা আপনি কিন্তু জানেন, আমরা অনেকে হারাই ফেলাইছি। আপনারা জানেন যে অনেক ভালো জিন জাতিকে সে হত্যা করছে, সেই ইবলিস হত্যা করছে। আমরা আর কাঁদবো না, আজকে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। আপনি যদি সাথে থাকেন ইনশাআল্লাহ আজকে তাকে ইনশাআল্লাহ আমি সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আমি এখানে আসছি। ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন এবং আপনি আমার পাশে থাকবেন। আপনাকে আমি ওখানে পাঠাচ্ছি।
আপনি ওখানে থাকবেন, তাদের সাথে হয়তোবা আলী হুজুর এবং রানীমাতা আমার যে ভালো জিনগুলা ছিল হয়তোবা তাদের সাথে তারা যুদ্ধে হয়তোবা জড়িত হয়ে গেছে, আপনাকে তাদের ওখানে দরকার, আপনি চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি আসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কিন্তু একটা মুহূর্ত এখানে কিন্তু দেরি করলে হবে না। ইনশাআল্লাহ আমি কিন্তু এই মুহূর্তে এই জায়গায় প্রস্তুতি নিব। ইনশাআল্লাহ অবশ্যই আমি সেই জায়গায় নমুনা পাবো এবং সেই জায়গা থেকে কিন্তু আমি অবশ্যই। আর একটা জিনিস তোমাদেরকে বলি, শুনো, এক তিল পরিমাণ ভুল করলে কিন্তু হবে না। আমি যে জিনিসগুলো দিছি সেগুলো তোমাদের কাছে আছে? জি ভাই, অবশ্যই ইনশাআল্লাহ সেগুলো রাখবে, এক তিল পরিমাণ ভুল যেন না হয়। আর ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আমি আবারও বলতেছি, সবার কাছে থেকে বিদায় নিয়ে আজকে আমি চলে যাচ্ছি। যদি আমি বেঁচে থাকি, ওসমানিয়া হুজুরকে যদি আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে এবং ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করতে থাকেন। আমি যখন প্রথম ধাপ দিব আপনাদের কাছ থেকে কিন্তু আমি সেই বিদায় নিয়ে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার সাথে অবশ্যই সহায় হবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি না আমার সাথে কি হবে, তবে আমি আপনাকে স্মরণ করতেছি, আপনি অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন এবং অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমার শরীরে হাজির হবেন এবং সেই জায়গাতে আপনি আমাকে নিয়ে যাবেন এবং আমি যেন ওসমানিয়া হুজুরকে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারি। তোমরা কেউ পিছনের দিক দিয়ে তাকাবা না, ঠিক আছে হুজুর। কেউ না, সবাই সবার জায়গায় অবস্থান করো। ঠিক আছে, সামনে যাই হয়ে যাক না কেন, তোমরা কেউ পিছনের দিক দিয়ে তাকাবে না। যাই হয়ে যাক না কেন, যত ভয়ানক যাই হয়ে যাক না কেন, জানি যে তারা খুবই অত্যাচার করবে এবং তারা সেই জায়গায় আমায় পৌঁছাতে বাধা দিবে। আপনি আমার শরীরে হাজির হন, আসুন। আজকে আপনাকে আমার খুবই দরকার, খুবই দরকার আপনাকে হুজুর আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আগুন, হুজুর আগুন, হুজুর আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
হুজুর আগুন, হুজুর আগুন, আল্লাহু আকবার, হুজুর আল্লাহ আকবার, আগুন, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আপনি আমাকে জায়গা দেখান, আপনি আমাকে দিক দেখান। আল্লাহু আকবার। এই পানি শেষ হতে হতে কিন্তু আমাকে ফিরে আসতে হবে। আমি কেউ জানো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হুজুর আগুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ধৈর্য ধরো। আল্লাহ কোনো দিক আকবার। দিয়ে তাকাবে না। আমি যতক্ষণ না আল্লাহ ফেরত আসি, আকবার। যাই হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন জায়গা থেকে লড়বে না। যে যে অবস্থায় আসাও সেই অবস্থায় থাকবে কিন্তু। ঠিক আছে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আবার আগুন। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আকবার। হুজুর কই? আল্লাহ আকবার। হুজুর কোথায় গেল? আল্লাহ, আল্লাহ আকবার, আগুন আবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। হুজুর কোথায় গেল? আল্লাহ, আল্লাহ আকবার, আবার আগুন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ,
হুজুর কোথায় গেলেন? হুজুর তো দেখতে পাচ্ছি না, কই? আল্লাহ কোথায় গেলেন? আল্লাহ, কোনো জায়গায় তো নাই হুজুর। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এটা কি হচ্ছে? খালি আগুন উঠতেছে। আল্লাহু আকবার। আল্লাহ, হুজুর কোথায় গেলেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর কোথায় গেল? আল্লাহ, আল্লাহু আকবার। হুজুর কোথায় গেলেন? কোথায় গেলেন? আল্লাহ ভাই, কোথায় তো দেওয়া যাচ্ছে না। আল্লাহ, আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমরান ভাই দেখছে, ইমরান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ঘুরে ভাই, ভাই ফেরত আছে ভাই। আল্লাহু আকবার। ভাই গো, আল্লাহ
আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা নাকুম দুনাজ জালিমিন আল্লাহ আকবার আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহ আমি যেন ওটা নিয়ে চলে যেতে পারি এখান থেকে। আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ। আল্লাহ তুমি রহম করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ ইমরান ভাই সাবধানে ভাই, খুব সাবধানে। ইমরান ভাই সাবধানে ইমরান ভাই আস্তে আল্লাহ সাবধানে ইমরান ভাই ইমরান ভাই আল্লাহ আকবার ভাই আল্লাহ আকবার লা ইলাহা আল্লাহ আকবার 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 ভাই ভাই তোমরা এটা ধরো, এটা ধরো। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমরান ভাইকে ধরো, ইমরান ভাইকে ধরো, ইমরান ভাইয়ের অবস্থা খারাপ, ইমরান ভাইকে ধরো। ইমরান ভাই নিচে চলে যাচ্ছে। আলামিন ইমরান ভাই ধরো, ইমরান ভাই ধরো। ইমরান ভাই ধরো। আল্লাহ আকবার ইমরান ভাই কি হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমরান ভাই পেটে মনে পানি গেছে, পানি বের করে দাও। ইমরান ভাই পানি গেছে, ইমরান ভাই পেটে মনে পানি গেছে, ফাঁসি দাও। ইমরান ভাই আল্লাহ আকবার ইমরান ভাই কিছু কয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার হসপিটালে নেওয়া লাগবে ইমরান ভাই। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আলামিন ইমরান ভাই হসপিটালে নেওয়া লাগবে। ইমরান ভাই কথা বলতে ইমরান ভাই হাসপাতালে নিয়ে যাও। আলামিন ভাই ইমরান ভাই হাসপাতালে নিয়ে যাও। ইমরান ভাই হাসপাতালে নিয়ে যাও। নিয়ে যাবো ভাই ইমরান ভাই হাসপাতালে নিয়ে যাও। চলে যাও, চলে যাও, পড়ে ধরো। তোমরা চলে যাও। আমি যা বলি তাই শোনো। আমি যা আলামিন ইমরান ভাইকে ধরো, ইমরান ভাইকে হসপিটালে নিতে হবে। ইমরান ভাইকে ধরো। আলামিন, আল্লাহ আকবার আমি ওটা নিয়ে চলে যাও, তুমি ওটা নিয়ে চলে যাও, ওটা নিয়ে চলে যাও, ওটা নিয়ে চলে যাও। ইমরান ভাই ইমরান ভাই কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না ভাই, আমরা আছি ভাই। ইমরান ভাই নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। ইমরান ভাই হসপিটালে নিতে হবে। নিতে বলতে এটা ইমরান ভাই হসপিটালে নেওয়া লাগবে। ইমরান ভাই আলামিন ইমরান ভাই হসপিটালে নেওয়া লাগবে। এটা নিয়ে তোমরা যাও, আমরা ইমরান ভাইকে নিয়ে আসি। যাও তাড়াতাড়ি, হসপিটালে নিতে হবে তাড়াতাড়ি। আল্লাহ আকবার চলে যাও।
ভাই আল্লাহু আকবার। তোমরা চলে যাও। ইমরান ভাই আপনি ফিরে যেতে পারবো না ভাই। ভাই আপনাকে আপনি কেউ ফিরে কিভাবে যেতে দেয়? পারবো না ভাই। ভাই লাইটটা বন্ধ করে দিই হসপিটালে নিয়ে যাই লাইভটা বন্ধ করো, লাইভটা বন্ধ করো, লাইভটা বন্ধ করো, বন্ধ ভাই করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, বন্ধ করো।